আজকে আমার একটা নতুন ব্লগে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। এই যে আমার ছেলে শাক কিনে নিয়ে আসলো। দুপুরে ভাজি টাজি করার মতো কিছু ছিল না, ওর বাবা তো অলওয়েজ শাক খেতে পছন্দ করে, তো শাক আনতে বলেছিল, তা ছেলেকে পাঠালাম। ছেলে শাক নিয়ে আসছে, এই যে কি সুন্দর লাউ শাক। আমার ছেলে আবার বাবার সাথে বাজারে যেতে যেতে ভালোই দেখি তরকারি টরকারি কিনতে পারে, লাল শাক লাউ শাক যেটাই আনতে পাঠাই তরি তরকারি খুব টাটকা টাটকা কিনে, মানে ওর বাবার থেকেও ভালো কিনতে পারে আমার মনে হয়। ওই দিন মাংস কিনে নিয়ে আসলো, এখনও মাছটা কিনাই নেই, কিনাবো। একটাই ছেলে আমার, ছেলেই তো করবে ভবিষ্যতে। খুব সুন্দর কিনে নিয়ে আসছে। তো যাই হোক, দেখি আজকে রান্না বান্না কী করি। এই যে দুই বোন মেকআপ করতে বসছে। বড় বোন ছোট বোনের মেকআপ করাইতেছে। দেখেন এতটুক পিচ্ছি কেমনে সাজার জন্য চুপ করে বসে রয়েছে। কি নিছো আম্মু? এটা এটা দিবা? হ্যাঁ, এটা দিবা তুমি? এই যে দেখেন সিরাম নিছে, আমার সিরাম সে দিবে। ওই যে অলরেডি লিপস্টিক দিয়ে বসে রয়েছে। ওই যে দেখি আম্মু। হ্যাঁ হ্যাঁ, এই যে উনি হলো সাজানোর মধ্যে ওস্তাদ, আর এই যে উনি হলো সাজানোর মধ্যে ওস্তাদ। এ দেখেন মেকআপ লিপস্টিক কত কিছু, এ আমার ক্রিম টিম সব নিয়ে বসছে ওরা। আর এই মেকআপ হলো আয়াতের, এসব মেকআপ আমি দিই না। ওর বাবা খেলার জন্য এই যে মেকআপ কিনে দিছে। এই যে দেখেন কেমনে সাজতেছে পাকনি বুড়ি। মাহেরা, মাহেরা আম্মু তুমি কেমন আছো বলো? চাচা কোথায়? চাচা এই যে ওরা হলো কাজিন, দুই বোন। এই যে দেখি দেখি আম্মু, এই যে মাহি, মাহি মাহি আম্মু, আম্মু মাহেরা একটু গান গাও তো। মাহেরা ও গ্লিটারও আছে। আমি তো বেশি একটা মেকআপ টেকআপ করি না, আছে আমার হালকা পাতলা, কিন্তু আমারগুলি তো আয়ত্রে দেই না। এর জন্য ওর বাবা এই যে আরও আছে, ওর আরও দুনিয়া কিনে দিছে। হ্যাঁ, ওর খেলার জন্য এগুলি জাস্ট। হ্যাঁ, আমারগুলি পায় না যে। মাহেরা এখন ওইগুলি খেলা নিয়ে ব্যস্ত। একটু আগে মেকআপ করার জন্য শাড়ি পরছিল, এই যে আমার ওড়না দিয়া শাড়ি পরছিল। আম্মু এই যে, এই যে মাহের, তোমার নাম কি আম্মু? তোমার নাম কি বলো? বলো 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 বলো, কবিতা বলতেছে আম্মু বলো। এই যে আজকে ভাবছি কাতল মাছের মাথা একটু ভুনা করব। অনেক বড় কাতল মাছ এনেছিল আর ওর বাবা কিছুদিন আগে। মাছ খাওয়া শেষ, কিন্তু মাথা খাওয়া হয়নি। ভাবছি আজকে আমার জন্য আর আরবির বাবার জন্য কাতল মাছের মাথা ভুনা করব। মাছটা ভিজিয়ে রাখছি। আর এই যে লাউ শাক আলু সিম কেটে রাখছি, বাচ্চাদের জন্য মাংস ভেজানো আছে। এই যে পেঁয়াজ কাঁচামরিচ রসুন সব কিছু কাটা রেডি। আমাদের গ্যাস মাত্র আসতেছে, চুলায় পানি বসায় রাখছি।
অল্প, এই যে এখনো রান্না বান্না শুরু করব এখন। এই যে চুলায় আমি শাক ভাপ দিচ্ছি, আর এই যে মাংসটা বসাবো। তেলে পেঁয়াজ দিয়ে দিয়েছি, গরম মশলা, তেজপাতা। আমার ছেলে জুম্মার নামাজ পড়ে আসলো। এই যে মাংসটা কষাইতেছি। মাংস অল্প, যেহেতু বাচ্চারা দুজনেই খাবে, বাচ্চার বাবা বা আমি কেউই মাংস খাবো না, ভালো লাগে না। ওরা যে কতই মুরগি খেতে পারে আল্লাহই জানে। এই যে শাকটা হইতেছে, শাকটা এখন বাগার দিয়ে দিব রসুন আর শুকনো মরিচ দিয়ে। এই যে আমার মাংস অলরেডি হয়ে যাচ্ছে। এই যে মাছের মাথাটা কেটে নিয়ে ভেজে নিচ্ছি। এই যে ছেলে মেয়ে দুজন খেতে বসে পড়েছে। আগেই তো দেখাইছি আজকে কি রান্না করছি। এই যে মাংস ওদের, সালাদ, এই যে শাকভাজি, আর আরবি আব্বা আর আমার জন্য এই মাছের মাথা। এই যে ভাই বোন দুইজন একসাথে, এই যে দেখেন এই যে অবস্থা, খাইতেছে আর ইয়া করতেছে। এই ঠিক আছে, ওরা খাওয়া দাওয়া করতে থাকুক। এই যে এখন সন্ধ্যাবেলা একটু ডালের বড়া করতেছি, মুসুরির ডালের বড়া। আমি সাধারণত মুসুরির ডালের বড়াই করি। মুসুরির ডালের বড়াটা একটু মচমচে হয় খেতে। এই যে ধনে পাতা, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে আর হালকা মশলা দিয়ে এখন একটু গরম গরম পেঁয়াজি করব, দিয়ে দিচ্ছি। আমাদের ভাত খেতে খেতে প্রায় সন্ধ্যা হয়ে যায়, তো এর জন্য আমরা বেশি ভারী নাস্তা করতে পারি না। হালকা পাতলা একটু কিছু খেয়ে একটু চা খাই। এখন 7টা, 7:15 মতো বাজে। এখন একটু পেঁয়াজি করতেছি। এই যে আমার গরম গরম পেঁয়াজি লাল হয়ে আসতেছে। এই যে ডুবো তেলে ভাজতেছি মচমচা করে। আর পাশের চুলাতে চায়ের জন্য দুধটা বসিয়ে দিয়েছি। এই আজকে গরম গরম পেঁয়াজি, বিস্কিট আর চা, এই সন্ধ্যার সময় একটু খাবো। ভাতই তো খেয়েছি প্রায় 6টা। এই যে আমার পেঁয়াজিটা প্রায় হয়ে আসছে। চায়ের দুধটাও বলক চলে আসতেছে। এই যে আমার মচমচে মজাদার পেঁয়াজি। এখন বাকিগুলো ভেজে ফেলবো। বাকিগুলো দিয়ে দিচ্ছি। এই যে আমার চা আর 2টা পেঁয়াজ, এতটুকু আমার সন্ধ্যার নাস্তা। এই যে মাত্র
একটু চা আর পেঁয়াজি নিয়ে বসলাম। সবাই খাইছে। চা বানাইছিলাম, কিন্তু আর বাবা খাবে না, বলতেছে ইচ্ছা করতেছে না চা খেতে। এখন চা বেশি একটা খায় না, সে মাঝে মাঝে খায়। তারপর ওই চাটা ছেলেকে দিয়ে দিল, ছেলে খাইতেছে আর আমার চাটা। আর আজকে আর ভিডিওটা বড় করবো না। আজকে সারাদিন বাসায় ছিলাম, বাসায় টুকটাক যা করেছি ভিডিও করার চেষ্টা করেছি। কেমন লাগলো সবাই জানাবেন। সবাই আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন। এই প্রত্যেক দিনে একই কথা। সবাই আমার জন্য দোয়া করবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।